খুব সহজেই এই ধরনের একটা উচ্ছ্বাসের সময়কালে বহু জিনিস আছে যেগুলিকে নির্ণয় করাও এই গণঅভ্যুত্থানের সঙ্গে কি মাননীয় উপদেষ্টা কোনো বিরোধ আছে? গণঅভ্যুত্থানের কি আসলে একটা ইতিহাসের আমরা নষ্ট করতে বিরোধ পারি কিনা? না, আমরা তো ইতিহাস কোনোদিনই নষ্ট করতে পারি না, ইতিহাস কেউ পারে না নষ্ট করতে। ইতিহাস অতীতে ঘটে যাওয়া ঘটনা, সেটাকে না পিছনে গিয়ে কেউ নষ্ট করতে পারে, না আগামীতে কেউ সেটার অপব্যাখ্যা দিয়ে নষ্ট করতে পারে। এটা কখনো সম্ভব হয় না। ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। না, এই প্রথম জানলাম, আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম। আমরা তো শুনিনি তো সকালবেলায়। আমরা তো ওই সমাধিস্থলে ছিলাম ওই মিরপুরে, সেখান থেকে আমরা সরাসরি এখানে আসছিলাম, আর আপনার মুখ থেকেই শুনলাম। আমরা হয়তো জানতে চেষ্টা করবো এটা কি। মাননীয় উপদেষ্টা, আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে কিছু বেসিক কনসেপ্ট ছিল, মৌলিক মানবাধিকার, আইনের শাসন, সুবিচার, সাম্য, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য থেকে মুক্তি। সেই মুক্তিটা ঘটেনি বলেই তো একটা গণঅভ্যুত্থান হয়েছে আবার 24-এ। আপনারা 1 বছর 1.5 বছর ধরে ক্ষমতায় আছেন, সামনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আসলে কি সেই লক্ষ্যগুলো পূরণের ক্ষেত্রে আপনারা কি দেশকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছেন, যে তরুণরা যে জীবন দিয়েছিল আরও একবার জীবন দিয়েছে মুক্তিযোদ্ধাদের মতো? আমরা এই নিরিখে আয়োজনগুলো সম্পন্ন করে দিচ্ছি, বাকিটা জনগণ এই যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবে। সেখানে একটা গণভোটও আছে, গণভোটে বিশেষ সংস্কারের বিষয়গুলো উল্লেখ করা আছে। আগামী ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেটা মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে তারাই সিদ্ধান্ত নেবে। দেশ তো সব জনগণের। আমার ছোট্ট আরেকটা বিষয় জানা আছে, সেটি হচ্ছে যে অন্য বছর এই চত্বর গমগম করত, এই আমরা 6টা 7টা থেকে গমগম করতে দেখতাম। এবছর সেটি ম্লান। আরেকটি বিষয় আমরা দেখতাম, সেটি হচ্ছে এখানে চত্বরে বুদ্ধিজীবী যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতিকৃতি সহ একটা উপস্থাপনা থাকতো। খেলাঘরের শিক্ষার্থীদেরকে আমরা দেখতাম পড়ে থাকতে। গত বছরও খেলাঘরের শিক্ষার্থী আমি পাইনি, এবছরও গমগম দিয়ে ম্লান একটা। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয়? আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন বীর বিক্রম, আমি জানতে চাই সেটা হচ্ছে এই রকম পরিস্থিতি আপনি কি কখনো দেখেছেন? এই বছরের যেই রায়েরবাজার প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবসের এই মুহূর্তের অবস্থাটা? এই মুহূর্তে অবস্থাটা আমি তো গত বছরে আসছি, এর আগে আপনি কখনো আসেন? এর আগেও আসছি, সব সময় আসছি। এই যে জনসম্পৃক্ততা যেটা হয়তো এরপরে হবে, আমরা আশা করছি যে সবে তো সকাল ভোর হলো, সকাল 8:30 এরপরে আসছে। আমরা আসার সময় দেখলাম মানুষের আবেগে ভাটা কেন পড়বে? এরা তো আমার দেশের শ্রেষ্ঠ সন্তান, যা নিরস্ত্র এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে যুদ্ধের শেষ পর্যায়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। তাহলে আমরা কি এখন আবেগকে এখন করতে পারছি না? আমরা কি করতে পারছি না? সেই আবেগের সেই ভাটা, আয়োজনে কোনো ভাটা ছিল কিনা? আয়োজনে কোনো ভাটা আমাদের দিক থেকে নাই। আমরা সুস্পষ্টভাবে সমস্ত আয়োজনগুলো সম্পন্ন করেছি। আর যেটার ব্যাপারে আপনারা বলেছেন, এরপরে হয়তো জনগণের মিছিল আসতেছে, আমরা দেখে আসলাম রাস্তায় বেশ বড় বড় কয়েকটা মিছিল আসতেছে। তারপরে হয়তো জনগণ এখানে উচ্ছ্বাস আবেগ তাদের প্রকাশ করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।